হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা একটা মার্কার করেছিলাম, তো আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা গত ভিডিওতে এই মার্কারটা করেছিলাম, তো আমরা এটাকে উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যাব ক্লিন মার্কার। ওকে, আমরা যদি এটাকে আবার নেস্টিং করতে চাই তাহলে স্টার অটো নেক্সট। যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তারা তো সুপার নেক্সট। তাই আমি দিলাম স্টার অটো নেস্টিং। ঠিক আছে, ওকে। এখন আমাদের যেগুলো জানতে হবে সেগুলো আমরা এই মার্কারটাকে মুভিং করানোর জন্য যে কোনো একটা পিস, এই পিসগুলোকে মুভিং করানোর জন্য আমাদের এই টুলবারটি ইউজ করতে হবে যদি আমরা এটাকে কোনো জায়গায় সরাইতে চাই। আর আমরা যদি আমাদের এই ডিসপ্লে ছোট এবং বড় করার জন্য এইটা, আর আমরা যদি পুরো মার্কারটাকে যতগুলা পিস আছে, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট যত রকমের আপনার একটা বডিতে যত রকমের ফেব্রিক থাকে, শেলের অথবা লাইনিংয়ের যেটাই বলেন, সবগুলো যদি একসাথে দেখতে চাই তাহলে আমরা সব গার্মেন্টসগুলোকে একসাথে দেখতে হলে আমাদের শো অল পিসে ক্লিক করতে হবে। তাহলে আমরা টোটাল মার্কারটাকে এখানে দেখতে পাবো। এরপরে আমরা এর চাইতেও যদি বেশি মার্কার দেখতে চাই, মানে পুরো মার্কারের যে লেন্থটা, মানে আমরা যখন এই মার্কারটা লোড করার আগে যখন আমরা এই লেন্থ দিয়েছিলাম 1000 ইঞ্চি, সেটা যদি দেখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। ওকে, তো এভাবে রিচপিসের মার্কারে কাজ করতে হয়। আরও যেটা প্রয়োজন, আমরা যদি কোনোটার ওভারল্যাপ চেক করতে চাই জুম করে, তাহলে জুম করার জন্য আমাদের এটা, আর ওভারল্যাপ চেক করার জন্য আমাদের এই পাশে। যদি কোনোটা ওভারল্যাপ থাকে তাহলে এটা, আমি যদি ওভারল্যাপ একটা করি, হয়তো আমি এখানে ওভারল্যাপ করলাম, এখন আমার এখানে ওভারল্যাপ দেখাচ্ছে, শো করতেছে যে আমার এটা ওভারল্যাপ। তো ওভারল্যাপ শো করানোর জন্য এটা ড্র রেক্ট্যাঙ্গেল। ওকে, একটা জিনিস আমাদের যেটা জানার প্রয়োজন, আমরা যদি এটাকে মুভিং করাইতে চাই, মুভিং বলতে আমরা যদি রোটেট করাইতে চাই তাহলে 5-এ ক্লিক করতে হবে। এখন 5-এ ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা সব দিকে ঘুরছে। তো আমরা যদি এটা 4-ওয়েতে ঘুরছে, আমরা যদি 4-ওয়েতে না ঘুরিয়ে 2-ওয়েতে ঘুরাইতে চাই তাহলে আমাদের এটা অফ করে দিতে হবে, লিমিট রোটেশন। আচ্ছা, এটা যদি এখন আমরা ক্লিক করার পরে যদি এখন দেখি, হ্যাঁ, এটা টপ এবং বটম আপ ডাউন হচ্ছে, রোটেট হচ্ছে। আবার আমরা যদি এটাকে ক্লিকটা উঠিয়ে দিই তাহলে যদি এখন মুভিং করাতে চাই তাহলে দেখতে পাচ্ছি এটা চতুর সাইজে রোটেট হচ্ছে। তো রিচপিসে এভাবেই আমরা নর্মালি যে মার্কারগুলো করা হয় সেগুলো এইভাবেই করা হয়। তো আমি আপনাদেরকে এটার থেকে প্লট করে দেখাতে পাচ্ছি না স্পেশাল আউটপুট করে, কারণ আমাদের বর্তমান রিচপিসের যে ফ্রি ভার্সনে যে সফটওয়্যারগুলো আছে এগুলো থেকে প্লট হচ্ছে না। এরপরে যেটা আছে সেটা লিমিট ফ্লিপ। এটা কোনো প্যাটার্নটা যদি এরকম থাকে তাহলে ওর একটা লিমিটেশন অ্যাড করে দেওয়া, যে কতটুকু পর্যন্ত এটা ফিটিং হবে। এরপর এটা জুম, এটা ক্লিন মার্কার, এটা মেজারমেন্ট। আমরা মেজারমেন্ট নিতে পারবো যে আমি এখান থেকে এই পর্যন্ত নিলে কতটুকু হবে। এই মেজারমেন্টের জন্য এটা আমরা টেক্সট অ্যাড করতে পারবো। ব্যাক, অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজন নেই, ওকে দিলাম। এই যে এখানে টেক্সট অ্যাড হয়ে গেছে। ওকে, এরপরে যেটা আছে এটা
মার্কার টেক্সট। তো এগুলো আমাদের প্রয়োজন হয় না। আমাদের মার্কার করার জন্য যেটা আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে গ্রুপ মার্কার। তো গ্রুপ মার্কার করতে হলে আমাদেরকে এখান থেকে এগুলো সব উঠে দিতে হবে। এরপরে আমরা নেস্টিংয়ে গিয়ে গ্রুপ, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের গ্রুপের মেজারমেন্ট দিতে হবে যে কত মেজারমেন্টের ভিতরে আমরা গ্রুপটা করতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে যদি 50 cm ছোটো হয়ে যায়, 80 cm দিলাম, ইন্টারভ্যাল এত দিলাম, তাহলে যে এভাবে গ্রুপিং হবে। এখন আমি যদি আরও অ্যাড করতে চাই, এখানেও তাই দিলাম। ওকে, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে যে 80 cm এর ভিতরে যে প্যাটার্নগুলো হবে, 80 cm এর ভিতরে যে বডিগুলো আঁটবে সেগুলো এখানে আসবে, যে গার্মেন্টসগুলো 80 cm এর ভিতরে হবে। আর যদি 80 cm এর উপরে যায় তাহলে সেগুলো কিন্তু এখানে আসবে না। আমরা যদি এখন ফুল স্ক্রিনটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি গ্রুপিং। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমাদের শেখার আছে, সেটা হচ্ছে নেস্টিং করার সময় আমরা ইন্টারভ্যালে 80 দিয়েছি, এটা যদি আমরা 0 দিয়ে দিই তাহলে আমাদের মাঝখানে যে হচ্ছে 80 cm করে গ্যাপ ছিল সেই গ্যাপটা থাকবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।